তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা বোনেরা মিলে যাচ্ছি গুপ্ত মন্দিরে, কিন্তু তার আগে যাব একটা মাঠে, কারণ মেজ দিদির বর অটো নিয়ে আসছে আমাদের নিতে। তো দেখি কতক্ষণে এসে পৌঁছায়। তারপর কি, তাহলে চলো হাঁটু হাঁটু করে চলে যাই আমরা মাঠে। এই পুচকুটার হাত ধরে নিলাম, এবার টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম মাঠে। তো মাঠেই দেখতে পাচ্ছ কত বাচ্চারা আছে, আর এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। কি অনুষ্ঠান সেটা এখনো জানিনি। আর পাশে যে বড় স্কুলটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের স্কুল। তো অনেক দিন থেকে ছুটি আছে, যেহেতু 2 মাস পরে আমাদের পরীক্ষা, তো এখন ছুটি। আরে দেখো পুচকুটাকে ঢেকিতে চড়িয়ে দিলাম, আর ওনার মুখে তো কি খুশি, বাবারে বাবা। আর এই দেখো গোপাল সোনা, গোপাল সোনাকে চড়াচ্ছে না, ও তো রাগ করে বসে আছে একটা দিদির কোলে। কি করবে, চলো চলো চড়াবো, ওকেও চড়াবো। তো দেখো মেজ দিদির ছেলে, এটা আমার মেজদি, আর এটা পুচকু বড় দিদির ছেলে, ওরা তো সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। আর আমি একটু দেখিয়ে দিলাম, দেখো আমাদের স্কুলের উপরে পুরো সূর্যটা উঠেছে, কি সুন্দর লাগছে। ক্যামেরা তো অত ভালো করে ওঠেনি, তাও ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে এই দেখো বাচ্চার বাহানা দিয়ে নিজে আরামসে এক চক্কর মেরে নিল। দেখবি দেখবি, এই যে বাবার এই সবগুলো মিলে কি হাসি, হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেল। আর এটা তো বলছে মাসি মাসি আমার সাথে ঢেকি চড়বি চল চল চল। আমি বলছি আরে দাঁড়া দাঁড়া, কোনটা কোনটা চড়বো বল বল। তো এই ঢেকিতে উঠে গেলাম, ঢেকিতে উঠেই এই পুচকুটাকেও আমার সামনে উঠিয়ে দিল। কি জ্বালা। তো ওটা তো চলে গেছে, ওটার বদলে বদ্দি বসে পড়েছে। এবার ওর সাথে অনেকক্ষণ ধরে চললাম, চড়ে চড়ে একটু দোলনা চড়ার ইচ্ছে হলো, তারপরে গোপু সোনাকে নিয়ে দোলনায় চড়ে গেলাম। এতক্ষণ তো শুধু কোলে কোলে ঘুরছিল, আর এখন দোলনা চড়ে কি খুশি হয়ে গেছে গোপাল সোনা। তো তারপরে কি এখনো জিজু তো আসলোই না, হাঁটতে হাঁটতে চলে গেলাম পিকনিক গার্ডেনে, ওখানে মন্দিরের ফটো তুলতে, মন্দিরের ভিডিও করব ঠাকুরগুলোর। তো সবাই মিলে হাঁটছে, এই দেখো একটা শিব মন্দির দেখতে পেয়েছি, এটা অনেক জাগ্রত। সবাই কিন্তু ওম নমঃ শিবায় অবশ্যই লিখে দেবে, ঠিক আছে? তো তারপরে এই দেখো আমরা মন্দিরের কাছে চলে গেলাম, এটার পিছনে একটা বড় বট গাছ আছে। এটার বট গাছের নিচে আরেকটা মন্দির আছে, আরেকটা মন্দির বলতে অনেক পুরনো মন্দির, ওটাতে শিবলিঙ্গ বসানো আছে। আর দেখলে খুব ভয়ঙ্কর লাগবে জায়গাটা কিন্তু। কে কে চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো তারপরেও চলে গেলাম অন্য একটা শিব মন্দিরে, এখানে অনেকগুলো শিব মন্দির আছে। তো দেখো সবাই তো না বলে লাইট মাইট জ্বালিয়ে একেবারে একাকার, বাবারে। কেউ যদি এসে দেখে না আমরা আমাদের কীর্তি, তাহলে দেবে ধরে পিছন থেকে। তো তারপর কি ফটো তুলতে তুলতেই চলে এলো জিজু, তো জিজুর অটোতে বসে চলে গেলাম গুপ্ত মন্দিরের উদ্দেশ্যে। তো গুপ্ত মন্দিরে আর যাওয়া হলো না, কারণ 6টা বেজে গেছে, আর তখন ওটা বন্ধ করে দেয়। কি আর করব, ওখানে না যেতে পেরে চলে আসলাম রানীর আসমণি ঘাটে। এখানে কে কে চেনো বলো তো? তো তারপরে মন্দিরে ঢুকে গেলাম, এই দেখো সবটা দেখাচ্ছি। তো প্রথমে ঢুকতেই হনুমানজির দর্শন হয়ে গেল। তো তারপরে দেখো তার পাশেই ছিল রাম লক্ষণ আর সীতা, দারুণ সুন্দর লাগছিল। তোমরা কি দেখতে পাচ্ছ? ঠিক করে ঠিক করে দেখো। তো তারপরে কি পাশে একজন বসেছিল দাদা, খুব মিষ্টি, উনি আমাদের প্রসাদ দিল, তারপরে হাতে জল দিল নাকি, ওটা কি কি জানি। আর পিছনের দিকেও একটা শিব মন্দির ছিল, ওটাও কিন্তু খুব জাগ্রত। জাগ্রত তো থাকবেই, ভোলে বাবা বলে কথা। তো তারপরে তোমাদের দেখাচ্ছি, দেখো একটু ঢং করতে করতে শিব মন্দিরটা দিকে ঘুরে ঘুরে পুরোটা দেখছি। এই দেখো কত সুন্দর লাগছে, দেখবে দেখবে ভালো করে দেখো। তো চলো, এই দেখো দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো তারপরে যখন সামনে আসলাম, একজন দাদুর সাথে দেখা হয়েছিল। তো দিদিরা ফটো তুলছিল, ওটা দেখে উনি বলেছিলেন আরে ফটো মে কে রাখা হ্যায়, হিন্দিতে বলেছিল আর কি। আরো অনেক কিছু বলেছিল। তো সেটা শেষ করে আমরা চলে গেলাম এই মন্দিরটাতে, কালী মন্দির এটাও, চলো ভিতরে ঢুকে দেখি। এটাতে আমি অনেকবার এসেছি, তাও যতবার আসি ততবারই ভালো লাগে। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক। এই দেখো পিছন থেকে এই মন্দিরটাতে ঢোকে। তো এই দেখো সবাই ফটো মটো তুলছে, তো চলো ভিতরে যাই। ভিতরে ঢুকতেই ভোলে বাবাকে দেখলাম প্রথমে, একটু ঘন্টা বাজিয়ে নিলাম। আমি কিন্তু ভোলে বাবার অনেক বড় ভক্ত। তো যাই হোক, ভোলে বাবার কাছে অনেক কিছু নমস্কার নমস্কার করে, তো তারপর ওই পাশে চলে গেলাম। ওই পাশে গিয়ে দেখি ভিতরে পুজো করছে আর কি, সন্ধ্যাবেলা ছিল যেহেতু, তো সন্ধ্যা আরতি করছে আর কি। কালী মা এই দেখো অনেক সুন্দর কিন্তু, দেখতে পেয়েছো? ভালো করে দেখো। তারপর একটু দাঁড়িয়ে চলে গেলাম ফুচকা খেতে। তো চলো কোন দোকান থেকে খেয়েছি তোমাদের দেখাই। এই দেখো চলে এসেছি ফুচকার দোকানে। তো জাইম্বুরা দাঁড়িয়েছিল আর দিদিরা আমরা সবাই বসেছিলাম। তো বসে ওয়েট করছিলাম, আলু মাখছিল তখন। আর গন্ধটা উফ, যা লাগে না ফুচকা খেতে। আর গোপাল সোনা বসতেই গোপালকে একটা ফুচকা দিয়ে দিল। ও তো বসে বসে খাচ্ছে নিজের আনন্দে, আর এই পাশে ফুচকা রেডি হচ্ছে, আর আমরা 3 মূর্তি মিলে একটু ঢং করে নিচ্ছি। আর দেখো বলতে না বলতেই ফুচকার বাটি দিয়ে দিল হাতে, আর এই বাটিটা তো নিয়ে কতক্ষণ বসে আছি, ফুচকাই দেয় না। অবশেষে অপেক্ষার অবসান ঘটলো, আর দিয়ে দিল আমাকে এত বড় ফুচকা।
তো এটা আমি বড় করে করে মুখে ঢুকে নিয়েছি, আমার মুখ তো পুরো ফুলে গেছে। ফুচকা খাওয়ার পরপরই পুরো ক্লান্ত হয়ে গেছে, আবার অটোতে বসে চলে আসলাম বাড়ি। আর বাড়িতে বসে তো চলো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই অনেক 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 ভালো থেকো।